আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস এর সেকেন্ড সেশন নিয়ে ক্লাস নিব। তো আজকে মূলত আমরা রোল 5 থেকে শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে রোল 4 পর্যন্ত। তো আজকে রোল 5 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা বেশ কয়েকটা পর্বে বিভক্ত করে ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্বস এই টপিকসটি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনায় রোল 5 এর মধ্যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করি সবাই। হি অর হিজ ব্রাদার নো ইট। ফলো করি। তাহলে এখানে কি বলা হয়েছে? হি অর হিজ ব্রাদার, মানে এখানে হিটাও সিঙ্গুলার এবং হিজ ব্রাদারটাও সিঙ্গুলার। আবার মাঝখানে অর ব্যবহৃত হচ্ছে, অথবা। তার মানে এখানে একজনকে বোঝাচ্ছে, মানে সে অথবা তার ভাই। নো ইট, এটি জানে। তাহলে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এক্ষেত্রে আমরা নো এর জায়গায় নো বসাবো। এখন বিষয়টা হচ্ছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো এক্ষেত্রে এই নো এর জায়গায় কি হবে? নোস হবে। তাহলে আমরা একটু আনসারের দিকে যাই। হি অর হিজ ব্রাদার নোস ইট। হি অর হিজ ব্রাদার নোস ইট। তার মানে হচ্ছে এখানে নোটা কি হয়েছে? নোস হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নো এর সাথে একটা এস যুক্ত হয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম, সে অথবা তার ভাই এটি জানে। ওকে, এখানে রুলটা হচ্ছে কি, আমরা একটু রুলটা দেখব। সিঙ্গুলার ভার্ব আফটার টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট উইথ অর, নর, আইদার, অর, নাইদার, নট। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব যদি অর দ্বারা অথবা নট দ্বারা, আইদার অর দ্বারা, নাইদার নট দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে এই সিঙ্গুলার সাবজেক্ট গুলোর পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। এখানে একটু বিষয়টা আমরা আরেকবার দেখি। টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ দুইটি বা তার অধিক যদি সিঙ্গুলার সাবজেক্টের সাবজেক্ট যদি কি দ্বারা? অর দ্বারা, নট দ্বারা, আইদার অর দ্বারা, নাইদার নট দ্বারা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটা কেমন হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। দেখুন, একটু করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে আফটার মানে পরে, অর্থাৎ দুই বা তার অধিক সিঙ্গুলার সাবজেক্টের পরে সাবজেক্ট যদি কি অর, নট, আইদার অর, নাইদার নট দ্বারা যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যেমন হি অর হিজ ব্রাদার, তাহলে এখানে নো এর জায়গায় কি হচ্ছে? নোস হচ্ছে। নোস কেন হচ্ছে? কারণ হচ্ছে হি এবং অথবা হিজ ব্রাদার, এটার পরে তো ভার্বটা সিঙ্গুলার হবেই, কিন্তু এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হিজ ব্রাদারও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। ওকে, এবার আমরা চলে যাব রোল 6 এ। রোল 6 এ কি বলছে? হি অর হিজ ফ্রেন্ড ডু দ্য ওয়ার্ক জাস্ট নাও। একটা বিষয় আমরা ক্লিয়ার হব, এই জাস্ট নাও শব্দটা যখন কোন সেন্টেন্সে থাকবে, আমরা 100% ধরে নিব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তার মানে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কি লিখি? আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে, আমি একটু করে লিখব। তার মানে সাবজেক্ট হবে, এরপর হচ্ছে প্লাস হেড অর হেস প্লাস V3, মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে যদি কি থাকে, যদি হচ্ছে জাস্ট নাও থাকে, যদি কি থাকে? জাস্ট নাও থাকে,
তাহলে সেন্টেন্সটি কোন টেন্সে হবে? সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে আমরা একটু দেখব এই ডু এর জায়গায় কি হচ্ছে। এই ডু এর জায়গায় হবে, যেহেতু হিজ ফ্রেন্ডস বলা আছে, হিজ ফ্রেন্ডস বলা আছে, হি অর হিজ ফ্রেন্ডস, এই ক্ষেত্রে দেখো প্রথমে হি আছে, এটা সিঙ্গুলার, বাট এরপরে হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, তার বন্ধুরা, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। সো এই ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত না হয়ে কি হবে? এই ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত না হয়ে অবশ্যই হ্যাভ ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান। ডান কেন হচ্ছে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে ডান ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। দ্য ভার্ব জাস্ট নাও, সে অথবা তার বন্ধুরা এইমাত্র কি করেছে? কাজটি করেছে। ওকে, এরপর আমরা একটু রুলে চলে যাব। আমরা যদি স্ট্রাকচারটা একটু মুছে দিই তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতো ফিরে যাব। হ্যাঁ, ইয়েস। এবার তাহলে আমরা একটু দেখব নাইদার হি নর হিজ ব্রাদার্স। তাহলে একটু দেখতে পাচ্ছি তার নরের পরে আবারও কি প্লুরাল সাবজেক্ট। সো এই ক্ষেত্রে এই বি এর জায়গায় কি হবে? বি এর জায়গায় প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বি, সো এই ক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম যদি বি থাকে সেক্ষেত্রে am is or was are আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো এখানে এম বা ইজ বা ওয়াজ ব্যবহার করার সুযোগ নেই, এক্ষেত্রে আর অথবা অয়ার ব্যবহার করতে হবে। আমরা আনসারে দেখতে পাচ্ছি neither he nor his brothers are or are present। তার মানে এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে আর অথবা অয়ার, আর অথবা অয়ার যে কোনো একটা বসালে এখানে কি হবে? সেন্টেন্সটা রাইট হবে। ওকে, রুল কি বলছে? ইন আ সেন্টেন্স উইথ সিঙ্গুলার and plural subjects with or nor or either or neither nor not only but also plural subject is used later। যদি পরবর্তীতে plural subject ব্যবহৃত হয় সেক্ষেত্রে and verb will be plural। তার মানে হচ্ছে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি তো। প্রথমে যদি সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহৃত হয় এবং later প্লুরাল সাবজেক্ট ইজ ইউজড লেটার, মানে পরবর্তীতে যদি কি হয় প্লুরাল সাবজেক্ট ব্যবহৃত হয় সেক্ষেত্রে ভার্বটা কি হবে? ভার্বটা হবে ভার্ব উইল বি প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব রুল 7 এ। রুল 7 এ কি বলছে? আইদার হি অর আই, তার মানে হয় সে অথবা আমি। বি রং মানে হচ্ছে ভুল। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, সো এই ক্ষেত্রে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। তো সেই ক্ষেত্রে এম অথবা ওয়াজ হওয়ার সুযোগ আছে। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি আইদার হি অর আই এম রং, অর্থাৎ সে অথবা আমি কি ভুল। ওকে, এবার পরের এক্সাম্পলে চলে যাব। নট অনলি নোরা বাট অলসো হার ফ্রেন্ডস। এখানে একটু দেখতে পাচ্ছি তার বন্ধুরা একটা শব্দ আসছে, মানে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। গো দেয়ার মানে সেখানে যাই। তাহলে এখানে যাই এর চেয়ে যাচ্ছে হলে বেশি বেটার হয়। তাই সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কি করতে পারি? মানে আমরা মেনশন করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নট অনলি নোরা বাট অলসো হার ফ্রেন্ডস আর গোয়িং দেয়ার, মানে শুধুমাত্র নোরা না, তার বন্ধুরাও কি যাচ্ছে? মানে সেখানে যাচ্ছে। ওকে, এবার আমরা একটু রুলে যাই। রুলে কি বলছে? ইন আ সেন্টেন্স উইথ আইদার or neither nor not only but also verb is used according to later subject। অর্থাৎ মানে পরবর্তী সাবজেক্ট যেটা থাকে সেটার উপর কি করে নির্ভর করে সেটা অনুযায়ী কি হয়? ভার্ব ব্যবহৃত হয়। ওকে ফাইন, যেমন আমি বলেছিলাম এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, সো এখানে কি হচ্ছে? এম হচ্ছে। এখানে কি হচ্ছে? এম হচ্ছে। এখানে হি থাকলে, যদি এখানে হি থাকতো সেক্ষেত্রে ইজ হতো। ওকে,
আর এখানে ফ্রেন্ডস যেহেতু এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি হচ্ছে মানে আর আর সাবজেক্টে ব্যবহৃত হয়েছে, যেহেতু ফ্রেন্ডস প্লুরাল, সো এখানে আর ব্যবহৃত হয়েছে। এবার আমরা চলে যাব রুল 8 এ। রুল 8 এ কি বলছে? আসিফ as well as his friends, আসিফ as well as his friends মানে আসিফ তার বন্ধুদের মতো to have done it, to have done it। আমরা to have বলতে to have বুঝছি, এখানে have has had হতে পারে। তাহলে এখন বিষয়টা আমরা কিভাবে দেখবো সেটা হচ্ছে আনসার আমরা কি দেখতে পাচ্ছি, আনসার দেখতে পাচ্ছি আসিফ as well as his friends have done it মানে হচ্ছে এটি করেছে। এখানে আমি কি বলেছিলাম? টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্বের কথা বলা হচ্ছে। হ্যাভ ভার্ব হচ্ছে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। আমরা যদি এই টু হ্যাভ ভার্বের জায়গায় আমরা যদি কি বলি, এখানে তাহলে কি কি হতে পারে? হ্যাভ হতে পারে, তারপর হ্যাজ হতে পারে, তারপর হচ্ছে হ্যাড হতে পারে। ওকে ফাইন, আমি আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে টু হ্যাভ এর জায়গায় কি পেলাম? হ্যাভ হ্যাজ হ্যাড, যে কোনো একটা বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসালাম? হ্যাভ বসালাম। তাহলে হ্যাভ ডান ইট। সীমা অ্যালং উইথ হার প্যারেন্টস মানে সীমা তার কার সাথে? বাবা মার সাথে। গসিপ ইন দ্য আফটারনুন, তার একটু বিষয়টা আমরা খেয়াল করি। ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকাল বেলা, বিকাল বেলা। তাহলে এক্ষেত্রে সীমা অ্যালং উইথ হার প্যারেন্টস মানে হচ্ছে সীমা তার বাবা মার সাথে। এখানে সাবজেক্ট হিসেবে বেশি গুরুত্ব পাচ্ছে সীমা, অর্থাৎ এখানে কাজটা কে করেছে? সীমাই করেছে বা সীমাই করে। কে? সীমা করে। তো যার কারণে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী মূলত এই ভার্বটা আমরা কি করব মানে ইউজ করব। তাহলে যেমন আনসারটা আমরা একটু দেখি, সীমা অ্যালং উইথ হার প্যারেন্টস গসিপস। এখানে গসিপস হচ্ছে কেন? যেহেতু সাবজেক্ট সীমাকে মেনশন করছে, অর্থাৎ সীমাকে, সীমা অনুযায়ী, অ্যাকর্ডিং টু সীমা মানে ফার্স্ট সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা কি হচ্ছে? ব্যবহৃত হচ্ছে। যার কারণে গসিপের জায়গায় কি হচ্ছে? গসিপের জায়গায় গসিপস হচ্ছে। কি হচ্ছে? গসিপস হচ্ছে। অর্থাৎ সীমা কি করে? বিকেল বেলা তার বাবা মায়ের সাথে খোশ গল্প করে। ওকে, আমরা একটু রুলটা দেখবো। রুলে কি বলছে দেখো, in a sentence with singular and plural subjects, with as well as, with, along with, together with, accompanied by, verb is used according to the former subject. former subject মানে কি? মানে প্রথম সাবজেক্টটা দিয়েই মূলত কি হয় মানে ভার্বটা মানে ব্যবহৃত হয়। former মানে পূর্বোক্ত, পূর্বোক্ত যেটা আগে যেটা সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী কি ব্যবহৃত হয়। ওকে ফাইন, এবার রুল 9 এ চলে যাব। রুল 9 এ কি বলছে? ইউ হি এন্ড আই বি ফ্রেন্ডস। ফলো করো, এখানে ইউ বলছে, আবার হি বলছে, আবার এন্ড দিয়ে যুক্ত করে আই বলছে। তাহলে এখানে তিনটা সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহৃত হয়েছে এবং যেহেতু এন্ড দিয়ে ব্যবহার করা হয়েছে, স্বাভাবিকভাবে এন্ড বলতে যুক্ত করা হয়েছে। সো এটা হচ্ছে এই তিনটা ভার্ব সাবজেক্ট মিলে একটা প্লুরাল সাবজেক্টে রূপান্তর হয়েছে, যার কারণে এখানে বিটা একটা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে একটু আমরা আনসারটা দেখি। ইউ হি এন্ড আই আর ফ্রেন্ডস। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বি এর জায়গায় আর ব্যবহৃত হয়েছে। কেন? কারণ যেহেতু সাবজেক্ট প্লুরাল, সো সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে ইউ এন্ড হি বি বার্ডস অফ দ্য সেম ফিদার। ওকে ফাইন, এখানে কি বলছে? ইউ এন্ড হি বি বার্ডস অফ দ্য সেম ফিদার। তাহলে এখানেও দেখো ইউ এন্ড হি, এখানে দুইটা সাবজেক্ট কি মাঝখানে এন্ড দ্বারা যুক্ত করেছে। যেহেতু মাঝখানে এন্ড দ্বারা যুক্ত করেছে, সো এই সাবজেক্টটাও কি, এই সাবজেক্টটাও একটা প্লুরাল। সো এই ক্ষেত্রে বিটা কি হবে? প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইউ এন্ড হি আর বার্ডস অফ দ্য সেম ফিদার, মানে হচ্ছে তুমি এবং সে কেমন? একই চরিত্রের বা একই আচরণের
একই রকম এই জাতীয় কিছু বোঝানো হচ্ছে। আর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার রুলটা একটু দেখে নিই। রুল কি বলছে? when different persons with and are used as subject, মানে বলছে যখন ভিন্ন ভিন্ন ব্যক্তি and দ্বারা কি করা হয়, মানে ব্যবহার করা হয়, and দ্বারা ব্যবহার করা হয় এবং and দ্বারা যুক্ত করে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন ভার্বটা কি হবে? verb should be plural, অর্থাৎ ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে। আই থিংক আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা রুল 10টা একটু আলোচনা করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা রুল 10টাও একটু দেখে নিব। তাহলে আমরা কিভাবে দেখছি একটু খেয়াল করি। প্রথমে the wages of the same, the wages of the same be that। আচ্ছা, এখানে দেখো the wages মানে কি? আমরা wages বলতে মজুরি বোঝাই, হ্যাঁ। the wages of the same, তাহলে এখানে দেখো, এখানে সিন বলতে পাপ বোঝাচ্ছে। সিন বলতে কি বোঝাচ্ছে? পাপ বোঝাচ্ছে। তাহলে মানে বলতেছে পাপের মজুরি, অর্থাৎ পাপের ফল। আর কি পাপের ফল কি হবে? be that। এখানে তাহলে মূলত সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আমরা একটু দেখতে পাচ্ছি the wages of the same is that। দেখো, is that তার মানে হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এবার দেখো ইল নিউজ মানে কি? খারাপ সংবাদ। ইল নিউজ মানে হচ্ছে খারাপ সংবাদ। ওকে, বা খারাপ সংবাদ বা দুঃসংবাদ বলতে পারি, হ্যাঁ। ওকে, রান ফাস্ট। এখন দেখো এখানে ইল নিউজ মানে হচ্ছে কি? নিউজ মানে হচ্ছে খবর। তাহলে এই ক্ষেত্রে এই ইল নিউজটাও সিঙ্গুলার সাবজেক্ট। সো এই ক্ষেত্রে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রানস ব্যবহৃত হয়েছে। রানের জায়গায় রানস ব্যবহৃত হয়েছে। কেন? সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, কারণ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু রুলটা দেখব। রুলটা কি বলছে? রুলটা বলছে though some noun seem to be plural, যদিও বা কিছু নাউনকে কি মনে হতে পারে? প্লুরাল মনে হতে পারে, they receive singular verb, তারা কি করে? তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড আফটার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনগুলোকে গণনা করা যায় না, এই সকল নাউনের পর ভার্ব কি হয়? সিঙ্গুলার ব্যবহৃত হয়। ওকে, ফর এক্সাম্পল নিউজ, ওয়েজেস, তারপর হচ্ছে হায়ার অ্যাবাউট, ইনফরমেশন, সিভিক্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক এটসেট্রা। এগুলো দেখতে সবগুলো কি? এগুলো হচ্ছে তোমার গণনা করা যায় না, এরকম আনকাউন্টেবল নাউন। এগুলোকে দেখতে মনে হচ্ছে প্লুরাল। ওয়েজেস যেমন প্লুরাল মনে হচ্ছে, নিউজ যেমন প্লুরাল মনে হচ্ছে, আসলে এগুলো প্লুরাল না, এগুলো হচ্ছে সবগুলো সিঙ্গুলার নাউন। এগুলোর পরে অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা ছিল একটুক। আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা রোল 11 থেকে শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমার এই ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো, পূর্বে যদি আমার এই ক্লাসে জয়েন না করে থাকো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ক্লাস দেওয়ার জন্য। তো আশা করছি পরবর্তী ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবা। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।